প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপনে ঈদের আগের দিনও রাজধানী ছাড়ছেন মানুষ। এবার সড়কপথে পর্যাপ্ত পরিবহন রয়েছে, যাত্রীর চাপ কম, তবে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ যাত্রীদের। শেষ মুহূর্তে ঈদযাত্রার খবর জানাতে গাবতলী বাস টার্মিনালে আছেন সোমা ইসলাম, সরাসরি যাচ্ছি তার কাছে। সোমা, যাত্রাবাড়ি মহাখালীর পর এবার আপনি গাবতলী বাস টার্মিনালে, তো এখানে ঈদযাত্রার চিত্র কেমন দেখছেন? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। হাসিব, ধন্যবাদ আপনাকে। আপনি জানতে চাচ্ছিলেন যে ঈদের আগের দিন আসলে বাস টার্মিনালগুলোর কি অবস্থা। সকাল থেকে আমরা রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে গিয়েছি। গাবতলী দিয়ে শুরু করেছিলাম আর এই দুপুর 2টাতে গাবতলীতে আছি। মাঝখানে গিয়েছি কল্যাণপুর, গিয়েছি যাত্রাবাড়ি, গিয়েছি মহাখালী, গিয়েছি। সেখানে কিন্তু আমরা দেখেছি যে আজকে ঈদের আগের দিনটাতে যাত্রীদের অতটা চাপ নাই, কিন্তু ঈদের আগের দিন যেহেতু ঢাকা ছেড়ে যায় বেশ কিছু মানুষ, সেই মানুষগুলো তারা আজও বাড়ি ফিরছেন, অর্থাৎ রাজধানী ছাড়ছেন। কিন্তু অন্যান্য বারের মতো সেই চাপটা অনেক কম, অর্থাৎ পরিবহন সংখ্যা অনেক বেশি আছে, কিন্তু যাত্রী বহন ওরকম উপচে পড়া ভিড়টা নেই। তবে বিভিন্ন যাত্রীদের কাছে বারবারই যে অভিযোগটা অন্য সময়ের মতো এবারও শুনতে হচ্ছে, সেটা হচ্ছে দূরপাল্লার গাড়িগুলোতে বাড়তি ভাড়া গুনতে হচ্ছে। মানে সেখানে নিয়ম নীতি অতটা নেই বললেই চলে। তবে আমি বারবারই যেটা বলছি, যেসব গাড়িগুলো হচ্ছে সিটিং সার্ভিস, সেই গাড়িগুলোতে কিন্তু ভাড়ার কোনো হেরফের হচ্ছে না। তবে যে গাড়িগুলোতে দূরপাল্লার গাড়িগুলো ঈদকে কেন্দ্র করে শহরে ঢুকেছে, সেই শহরে ঢোকা গাড়িগুলোতে কিন্তু ভাড়ার হেরফের আছে, অর্থাৎ মানে 100-150 টাকা ভাড়া বেশি যাচ্ছে। যেমন ময়মনসিংহ রুটে যদি ভাড়া বলে থাকি 300 টাকা, সেখানে কিন্তু যাত্রীরা বলেছে যে 500-600 টাকাও, এমনকি 800 টাকার ভাড়া চাওয়া হচ্ছে। এবং অনেক সময় দেখা যায় 400 টাকা ভাড়া দিয়ে ময়মনসিংহে যেখানে 250-200 টাকাতে মানুষ যেত, সেখানে কিন্তু স্ট্যান্ডিং টিকিটও দেওয়া হচ্ছে। সুতরাং সব কিছু মিলিয়ে বলতে পারি যে চাপ কম, কিন্তু ভোগান্তিটা আছে। আর সবচেয়ে বড় কথা, ঈদকে কেন্দ্র করে যেহেতু রাজধানী ছাড়ছে মানুষ এবং গবাদি পশু ঢুকছে শহরে শেষ দিনেও, কিন্তু রাজধানীর যে বড় বড় প্রধান সড়কগুলো আছে ঈদকে কেন্দ্র করে, এই প্রধান সড়কের উপরেই বড় বড় যাত্রীবাহী বাসগুলো পুরো রাস্তা দখল করে আছে। সেই কারণে কিন্তু অন্যান্য যে প্রাইভেট গাড়িগুলো আছে এবং সাধারণ জনগণ এবং পশুবাহী যে ট্রাকগুলো আছে, পিকআপগুলো আছে, সেগুলো কিন্তু শহরে প্রবেশ করতে বেশ কষ্ট হচ্ছে। এবং আমি যদি বলি সায়দাবাদের কথা, সায়দাবাদ থেকে আমরা কিন্তু দেখেছিলাম যাত্রাবাড়ি থেকে চিটাগং রোড পর্যন্ত কিন্তু একটা চতুর্মুখী ভয়াবহ জ্যাম হয়ে আছে, এবং এই জ্যামে ঘন্টার পর ঘন্টা মানুষকে কিন্তু, বাড়ি ফেরা মানুষগুলোকে কিন্তু বসে থাকতে হচ্ছে। শুধুমাত্র এই যত্রতত্র গাড়িগুলো, অর্থাৎ যাত্রীবাহী বাসগুলো, দূরপাল্লার বাসগুলো, তারা কিন্তু 200 গজ রাস্তার উপরে রেখে দিয়েছে এইসব। এবং ট্রাফিক যে সিস্টেম, ট্রাফিকরা কিন্তু এই বিষয়গুলো তো খুব দেখা যাচ্ছে যে অতটা অ্যাক্টিভ ভূমিকা পালন করছে না। সবচেয়ে বড় কথা, ঈদকে কেন্দ্র করে যে রাস্তা, শহরের এই প্রধান সড়কগুলোতে যে রাস্তার উপরে গাড়ি রেখে দেওয়া, সেই জায়গাটিতে সাধারণ মানুষ যারা আছে, যারা অন্যান্য বারবারই বলছি ট্রান্সপোর্ট ব্যবহার করে বিভিন্ন জায়গায় যাতায়াত করছেন, তাদেরকে কিন্তু ভোগান্তিতে পড়তে হচ্ছে। আর সব কিছু মিলিয়ে যেটা বাস টার্মিনালে সবাই বলছে যে অন্যান্য বারের চেয়ে এবারে এই ঈদের আগের দিনের চাপটা অনেক কম। গতকালকে অনেক বেশি চাপ ছিল, যেহেতু আপনি জানেন গার্মেন্টসটা ছুটি হয়ে গেছে এবং আমাদের বড় একটা অংশ গার্মেন্টস শ্রমিক, তারা কিন্তু গতকালই বাড়ি ফিরেছে বিভিন্নভাবে, এবং আজও যারা আছে নিম্ন। সবাই আপনাকে ধন্যবাদ। গাবতলী বাস টার্মিনাল থেকে সরাসরি জানাচ্ছিলেন সোমা ইসলাম।